আসসালামু আলাইকুম। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি। আসলে এই ছবিটা একটু খেয়াল করে দেখুন। এই ছবিটিতে কত যে স্পট রয়েছে এবং তাছাড়া আরও অনেক ধরনের ব্রণের দাগও রয়েছে, ঠিক আছে? এই ছবিটিকে আমি একটু কাজ করলাম আর কি, যে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন যে এই কাজটা এখনই করলাম। তো এই কাজটার সাথে আর এটা কতটুকু ডিফারেন্স হয়ে গেছে একটু খেয়াল করে দেখুন, ঠিক আছে? দেখুন বর্তমানে এবং কাজ করে এরকমভাবে আমি একটা ফিল নিয়ে আসছি আর কি। তো আপনারা চাইলে বিভিন্ন কাস্টমারের ছবিকে এইভাবে করে আপনারা ভালোভাবে উজ্জ্বল ছবি তৈরি করতে পারবেন একেবারেই নিমিষে। তো আমি এখন এটা কেটে দেব, সম্পূর্ণরূপে কেটে দেব। ধরুন আমি এখান থেকে এটা কেটে দিলাম। আমি একটা নতুন ছবি, এখানে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পূর্বের একটি ছবি তোলা নতুন ছবি। এই ছবিটিকে আমি এখানে যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আমরা দূর করে দেব। স্পটগুলো দূর করার পূর্বে আমাদের একটি কাজ করতে হবে। এখানে যে আমাদের ছবি রয়েছে সেই ছবির লেয়ারটাকে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এই লকটা আমরা খুলে দেব। লকটা খোলার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে আমরা দ্বিতীয় একটি 2 নাম্বার লেয়ার নিয়ে নেব। নিচেরটা থাকবে, উপরটাতে আমরা কাজ করব, কপি লেয়ারে আমরা কাজ করব, যাতে করে আমরা আউটপুট দেখতে পারি। কোনো সমস্যা হলে যেন আমরা পূর্ববর্তী ছবিতে ফিরে আসতে পারি। তো এখন আমরা এই ছবিটাকে যে স্পটগুলো রয়েছে সেগুলো ওঠানোর জন্য আমরা টুলবক্স থেকে এখান থেকে চাইলে প্যাড টুল নিতে পারি এবং এখান থেকে আমরা কোলনস্টান টুলও নিতে পারি। তো আমি প্যাড টুল এবং কোলনস্টান টুলের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্যাড টুল নিলাম। প্যাড টুল নিয়ে আমরা এভাবে করে যদি এভাবে করে ড্র্যাগ করি, ভালো একটা কোনো জায়গাতে ছেড়ে দিই, তাহলে আমাদের ছবির কাজ প্রায় এভাবে করে হয়ে যাবে, ঠিক আছে? আমাদের যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো উঠে যাবে। তো এখন আমাদের কথা হচ্ছে গিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোলনস্টান টুল রয়েছে সেই কোলনস্টান টুলের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। কোলনস্টান টুল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে ভালো একটি জায়গাতে আল্টা বাটন চেপে ধরে ব্যবহার করে ক্লিক করব। তারপর আমরা এই স্পটের উপরে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন স্পট থেকে অটোমেটিকলি সেই ছবির স্পট থেকে এগুলো সরে যাচ্ছে। তো আমি এই কাজটা করার সময় বেশিরভাগই আমি এখান থেকে প্যাড টুল ইউজ করি। আপনাদের সুবিধা মতো আপনারা এই দুইটা টুল থেকে যে কোনো একটা টুল আপনারা ইউজ করে নেবেন, ঠিক আছে? তো আমি এখন একটু দ্রুত এই স্পটগুলো সরিয়ে নেব। তো গাইস আমি অলরেডি স্পটগুলো সরিয়ে নিয়েছি। তো স্পটগুলো সরানোর পরে আমাদের ছবিটা এখন ইনহ্যান্স করতে হবে, ছবিটাকে একটু সুন্দর করতে হবে। সুন্দর করতে গেলে আমাদের কিবোর্ডটাকে আমি কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু হালকা করে এদিক থেকে টেনে হালকা একটু ফোকাসটা বাড়িয়ে দিলাম। তারপর ওকে বাটন প্রেস করলাম। আপনারা চাইলে কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু করে আমরা ফোকাসটা বাড়াতে পারেন। তো ওকে বাটনে প্রেস করে দিলাম। তো আমি এত ফোকাস বাড়াবো না, হালকা করে বাড়াবো। তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এখন আমরা তারপর যাব ইমেজে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে আসার পরে আমরা এখান থেকে রিফ্লেক্স কন্ট্রোল এখানে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে রিপ্লেস কালারে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুক হবে। তো আপনাদের বেলায় এরকম থাকতে পারে। তো আপনারা ইমেজে দিয়ে দিবেন। ইমেজে দেওয়ার পরে এখান থেকে পুজিনেস দিবেন 160 অথবা 150। তো আমি 160-এ দিলাম পুজিনেস। 160 দেওয়ার পরে একটু নিচের দিকে এসে আমরা এখানে লাইটিং দেখতে পাচ্ছেন, একটু নিচের যে লাইটিং রয়েছে সেটা করার পূর্বে আমরা এখান থেকে আইডি বার টুলে ক্লিক করে ছবির যে কোনো একটি ভালো জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু ছবির স্ক্রিন অংশটা এখানে চলে আসছে। আসার পর আমরা এখান থেকে লাইটিংটা হালকা এদিকে বাড়াবো, প্লাস করব। আমি লাইটিং টেনে দিলাম। টেনে দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলাম। এখন আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে আমরা আবার একটু হালকা করে ফোকাসটা বাড়িয়ে নিলাম। তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আবারও এখান থেকে আমরা ইমেজে যাব। ইমেজে আসার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এখান থেকে ক্লিক করব সিলেক্টিভ কালার, ঠিক আছে? সিলেক্টিভ কালার এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথম অবস্থায় রেডে দেখতে পাচ্ছি। রেড থাকলে আমরা একটু হালকা করে মাইনাস করব। রেডটা আমরা হালকা মাইনাস দিলাম। ধরুন আমি 10 দিলাম অথবা 15 থাকলো। তারপরে এখান থেকে উপর আবার ক্লিক করে আমরা এখানে ব্ল্যাক দেব। ব্ল্যাক দিয়ে আমরা ব্ল্যাকটা হালকা করে একটু বাড়িয়ে দেব, প্লাস করব। দেখুন এখন এই চুলের যে কিছু লাল অংশ ছিল, বিভিন্ন ধরনের চুলের কালার প্রোভাইড হয়েছিল, এগুলো চলে গেছে। তারপর আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমাদের এখন মূল কাজ রয়ে গেছে।
তারপর আমরা এখান থেকে আমরা এখন এই জায়গা থেকে আইডোবার টুল আমরা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আইডোবার টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওনার পেজ থেকে এই যে কোনো একটা জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফরগ্রাউন্ড কালারটা ওনার ছবির মুখের অংশ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখন আমরা এখান থেকে ব্রাশ টুলের যে সাইজটা রয়েছে সেটা আমরা 300 দেব। ব্রাশ টুলের এটা মাস্টারের যে সাইজটা রয়েছে এটা 300তে দিলাম। সফট একটা ব্রাশ নিলাম। ব্রাশটি নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ টুলের যে অপাসিটি রয়েছে সেটি আমরা এখান থেকে কত দিতে পারি, 15। ধরুন এখান থেকে আমি 15 অথবা 16তে রাখলাম, ধরুন 16তে রাখলাম। তারপর ফলো থাকবে 100 দেওয়ার পরে এখন ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিব। এটা আমরা এখানে ব্র্যাকেট রয়েছে, টার্ট ব্র্যাকেট, 5 ব্র্যাকেট রয়েছে, টার্ট ব্র্যাকেট ক্লিক করে আমরা এটা একটু ছোটো করে নিলাম। যেখানে বড় করতে হয় সেখানে বড় করব, যেখানে ছোটো করতে হয় সেখানে ছোটো করব। এখানে আমরা এভাবে করে এখন কাজটা আমরা করতে পারতেছি। যেমন আমি আস্তে আস্তে করে এভাবে করে যে ওনার ছবি যেখানে যেখানে ছবিতে রয়েছে সেদিকে স্পট আমরা ক্লিক করে দিলাম। তো আমি একটু দ্রুত গতিতে কাজটা সেরে নেব। তা আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা একটু স্মুথ এবং সুন্দর হচ্ছে। তো আপনারা যদি এটা আস্তে আস্তে করতে পারেন তাহলে আর একটু ছবিটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন আমি আশা করি আর কি। যেমন আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটা করতেছি, যার কারণে অনেকটা সময় এখানে নষ্ট না হোক সেটাই আমি চাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যে ওনার শরীরের যে চোখ আইকন রয়েছে, চোখের যে আইকনটা রয়েছে সেটা আমরা একটু কালো করে দেবো। সেটা কালো করার জন্য আমরা এখান থেকে যে এটা রয়েছে এখানে কালোতে দিয়ে আমরা হালকা করে একটা কালো করে দিতে পারি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি, এগুলো একটু হালকা কালো করে দিলাম। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্টার চেপে ধরে আমরা এল বাটনে প্রেস করব। এল বাটনে প্রেস করলে ছবিটা মোটামুটি একটা আমাদের যে কালার কারেকশন করে মোটামুটি আমাদেরকে একটা জায়গায় করে দিল। তো এগুলো এখন আমরা এই ছবিটার মধ্যে আমরা এখন কাজ করব। সেটা হচ্ছে সলিড একটি কালার দেব। সলিড কালার হচ্ছে ওনার যে ঠোঁট রয়েছে, যে ঠোঁটটি, এই ঠোঁটের মধ্যে একটা আমরা হালকা করে একটু যেমন লিপস্টিক দিলে কেমন হয় সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখান থেকে আমরা এখানে লেয়ারের নিচে দেখতে পাচ্ছি এই জায়গাতে এখানে আমরা সলিড কালার দেখতে পাচ্ছি। সলিড কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে উপরে যেহেতু ফরগ্রাউন্ড কালো আছে সেই জন্য এটা কালো হয়ে গেছে। আমি এখানে রেটে দিলাম, রেটে দিয়ে ওকে বাটনে প্রেস করে দিলাম। ঠিক আছে, এখন এটা ওকে বাটনে প্রেস করার ফলে এরকম দেখাচ্ছে। আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটনে প্রেস করলাম। আই বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু এটা চলে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যদি কালো দেখায় কালারটা, তো এই জায়গাতে আপনি দেখতে পাবেন হোয়াইট। এখানে হোয়াইট না থাকলে এটা হোয়াইট করে দিবেন। তো আমাদের এখন আমরা এখানে একটু কালার দেব, রেড কালারে দিব আর কি। তো এটা ব্রাশটা একটু সাইজ করে নিলাম। তো এখান থেকে অপাসিটিটা আমরা 100 করে দিব, অপাসিটি 100, পোলের 100। তো এইভাবে করে আমরা রেড কালারটা ওনার ঠোঁটের উপর প্রোভাইড করে দেবো। যেভাবে করেই প্রোভাইড করলে যেন সুন্দর দেখায় সেভাবে করে আপনারা দিবেন আর কি। ঠিক আছে, তো এখন আমরা এই ঠোঁটের যে লিপস্টিকটা লাগালাম এটা একেবারে কালো লাল হয়ে গেছে, যেমন এটা দেখতে একটা বিচ্ছিরি দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এটাকে এখানে এই জায়গাতে এসে নর্মালের মধ্যে একটু নিচের দিকে এসে এখান থেকে সফট লাইট করে দিতে পারি। বিভিন্ন লাইট অপশন আর রয়েছে এখানে, চাইলে আপনারা বিভিন্নভাবে এখান থেকে লাইটিং করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সবচেয়ে ভালো পেয়েছি সেটা হচ্ছে সফট লাইট। এখানে সফট লাইটটা দিয়ে দিলাম। সফট লাইট দেওয়ার ফলে এটা একটু অর্গানিক দেখাচ্ছে, যেমন হালকা হালকা ঠোঁটের মধ্যে ছবি তোলার সময় যে একটা এই আলো পড়ে সেই আলোটাও এখানে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এই লিপস্টিকটাকে আরেকটু গাঢ় করতে পারেন। আরেকটু গাঢ় করলে আমার মনে হয় আরও সুন্দর হবে। আপনাদের ইচ্ছে মতো করে আপনারা দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম আর কি। এখন আমাদের পূর্বের ছবিটা ছিল, আমি আপনাদেরকে পূর্ব ছবিটা দেখাই। এই পূর্ব ছবিটা আপনারা একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে পূর্বের ছবি। তো এখন আমরা যে কাজগুলো করছি সেই কাজটা হচ্ছে এটা। ঠিক আছে, আশা করি কতটুকু ডিফারেন্স আপনারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা সময় নিয়ে যদি আমার এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন তাহলে আমি মনে করব আপনারা আরও সুন্দর করে এই ছবিটাকে তৈরি করতে পারবেন। ঠিক আছে।